তাহলে আমরা পড়েছিলাম আমলে আমেলে কিয়াসিয়া 7 প্রকার, তার মধ্যে 3টা আমরা পড়ে ফেলেছি। তো প্রথম হচ্ছে ফেল, তারপর হচ্ছে মাজদার, চারটা পড়ছি, মাজদার, ফেল, ইসে ফাইল, ইসে মাফউল, আর 3টা আছে দেখো। ওয়া খামিসুহা, আমেলে কিয়াসিয়ার 5ম নম্বর হচ্ছে as-সিফাতুল মুশাব্বাহা। as-সিফাতুল মুশাব্বাহাতু, সিফাতে মুশাব্বাহ। দেখো সিফাতে মুশাব্বাহ এবং ইসমে ফাইল দুটোটাই কিন্তু গুণ, দুটোটাই কি গুণ। যেমন মনে করো আলিমুন জ্ঞানী, আলিমুন জ্ঞানী, আলিমুন মানে জ্ঞানী, আলিমুন মানে কি জ্ঞানী, জ্ঞানী। তবে পার্থক্য হচ্ছে ইসমে ফাইল যে সিফাতটা বুঝাবে, যে গুণটা বুঝাবে, এটা হচ্ছে মানায়ে হুদুস। মানায়ে হুদুস মানে এটা একদিন একদিন শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এবং এটা জমানার সাথে খাস, জমানার সাথে মিলবে, মাজি মুস্তাকবেল হাল যে কোনো একটার সাথে মিলবে। কিন্তু আলিমুন যেটা, এই গুণটা কিন্তু মানায়ে সুবুতের উপর দাঁড়াত করে। সুবুত মানে হচ্ছে এটা সবসময় আজীবন থাকবে, ইস্তেমরার, দায়েম থাকবে, ঠিক আছে। এটা কোনো কালের সাথে সম্পৃক্ত হবে না, এটা ইস্তেমরার এবং দায়েমের উপর বুঝাবে, এটা হচ্ছে মানায়ে সুবুত। সেজন্য আল্লাহর যত গুণ আছে সবগুলো হচ্ছে মানায়ে সুবুতের উপর, মানে সিফাতে মুশাব্বাহ। ইসমে ফাইল বললেও ওইটা মানায়ে সিফাতে মুশাব্বাহ ধরতে হবে, বুঝা গেছে। আর বান্দারগুলো সিফাতে মুশাব্বাহ দিয়ে বললেও মানায়ে হুদুস। দেখো, ওয়াহিয়া মুশাবাহাতুন বি ইসমিল ফাইলি, সিফাতে মুশাব্বাহ হচ্ছে ইসমে ফাইলের সাথে সাদৃশ্যপূর্ণ, ফিত তাসরিফি, রূপান্তরের দিক দিয়ে। তবে ইসমে ফাইল সিফাতে মুশাব্বাহর দিক দিয়ে, রূপান্তরের দিক দিয়ে মিল, ঠিক আছে। কিন্তু ইসমে ফাইল হচ্ছে কেয়াসি। কেয়াসি মানে হচ্ছে এটা নির্দিষ্ট গঠন আছে, যেমন সোলাসি মুজাররদ থেকে ফাইলুনের ওজনে, ফাইলুন, ফাইলানে, ফাইলুনা, ফাইলাতুন, ফাইলাতানে, ফাইলাতুন। কিন্তু সোলাসি মুজিদ্দি থেকে মিম, মিমের মধ্যে পেশ, শুধু একটা মিম পেশ, এটা হচ্ছে আইন কালিমা জের, যেমন মুকরিমুন, মুজতানিবুন, মুস্তানসারুন, মুস্তানসিরুন, এভাবে। তবে সিফাতে মুশাব্বাহ যেটা, সেটার কোনো নির্দিষ্ট গঠন নেই, এটা হচ্ছে সামাই। এটা হচ্ছে কি, এটা আরবরা যেভাবে বলেছেন ওইভাবে আমরা শুনে শুনে ওইভাবে বলবো, নির্দিষ্ট কোনো কি নেই, ইসমে ফাইলের মতো কিয়াসি গঠন নাই। দেখো, তাহলে তাসরিফের দিক দিয়ে, রূপান্তরের দিক দিয়ে ইসমে ফাইলের সাথে কি সাদৃশ্যপূর্ণ, সিফাতে মুশাব্বাহ সাদৃশ্যপূর্ণ। ওয়াফি কৌনি, এবং আরেক দিক দিয়ে সাদৃশ্য আছে, দেখো, ওয়াফি কৌনি, হওয়ার ক্ষেত্রে, কুল্লি মিনহুমা, উভয়টির প্রত্যেকটি, উভয়টির মানে ইসমে ফাইল এবং সিফাতে মুশাব্বাহ উভয়টি হওয়ার দিক দিয়ে মিল আছে। কি হওয়ার দিক দিয়ে, সিফাতুন, সিফাত হওয়ার দিক দিয়ে, গুণ হওয়ার দিক দিয়ে। অর্থাৎ ইসমে ফাইলে গুণ বোঝাবে, সিফাতে মুশাব্বাহ গুণ বোঝাবে। তবে বলেছিলাম ইসমে ফাইল হচ্ছে মানায়ে হুদুস, যেটা ধ্বংস হয়ে যাবে, আর সিফাতে মুশাব্বাহ হচ্ছে মানায়ে সুবুত, যেটা সবসময় থেকে যাবে, বোঝা গেছে। মেসাল দেখো, হাসানুন, হাসানানে, হাসানুনা, হাসানাতুন, হাসানাতানে, হাসানাতুন। তাহলে ইসমে ফাইলের সাথে মিল লাগছে কিনা, ফাইলুন, ফাইলানে, ফাইলুনা, ফাইলাতুন, ফাইলাতানে, ফাইলাতুন, তাসরিফ মিল আছে না। তার অর্থ দেখো, যেভাবে ইসমে ফাইল গুণ বোঝায়, হাসানা কি বোঝাচ্ছে, গুণ বোঝাচ্ছে। দেখো, আলা কিয়াসি, ওহার উপর কিয়াস, দরিবুন, দরিবানে, দরিবুনা, দরিবাতুন, দরিবাতানে, দরিবাতুন, এটার উপর কিয়াস করো। আর ইসমে ফাইলের সাথে সিফাতে মুশাব্বাহ সিগাগুলো কি করো, মিলাও, দেখবো হুবহু কি মিলে গেছে। এরপর দেখো, ওজন এমনে বলছেন সেমাই, নির্দিষ্ট কোনো ওজন নেই, তবে ওই বিভিন্ন সরববিদ্যার এটা কি করেছেন একটা, যেমন ইলমুস সিগার মধ্যে কিছু সিফাতে মুশাব্বাহর ওজন আনা হয়েছে, এগুলো বেশি ব্যবহার হয় আর কি। হ্যাঁ, 28টা 29টা এরকম আনা হয়েছে। দেখো, ওয়াহিয়া মুশতাক্কাতুন, ওয়াহিয়া অর্থাৎ সিফাতে মুশাব্বাহ মুশতাক, উৎপন্ন, নির্গত, মিনাল ফেলিল লাজিমি, ফেলে লাজেম থেকে, অর্থাৎ যে ফেল কি চায় না, মফুলে বিহি চায় না, অর্থাৎ শুধুমাত্র ফাইল নিয়ে সন্তুষ্ট থাকে। তো সিফাতে মুশাব্বাহ শুধুমাত্র ফেলে লাজেম থেকে হয়, ফেলে মুতাআদ্দি থেকে হয় না, ফেলে লাজেম থেকে গঠিত। দাল্লাতুন,
দাল লাতুন, যেটা দালালত করে, মানে সিফাত মুসাব্বাটা কি করে? আলা সুবুতি মাসদারিহা লিফাইলিহা, আলা সুবুতি, ওই বলেছিলাম মানায় সুবুত, আলা সুবুতি সাব্যস্তের উপর, মাসদারিহা তার মাসদারকে, লিফাইলিহা তার ফাইলের জন্য, তার ফাইলের জন্য তার মাসদারকে কি করবে? সুবুত করবে, সাব্যস্ত করবে। দাল্লাতুন এটা খবর ধর না, হিয়া থেকে খবর, দ্বিতীয় খবর আর কি। মুশতাক্কাতুন মিনাল ফাইলিল লাজিম এটা হচ্ছে প্রথম খবর, দাল্লাতুন আলা সুবুতি মাসদারে লিফাইল দ্বিতীয় খবর। এরপরে আসো, তাহলে সিফাত মুসাব্বা খেয়াল করো, সিফাত মুসাব্বা তার ফাইলের জন্য, সিফাত মুসাব্বা তার ফাইলের জন্য তার মাসদারকে কি করবে? সাব্যস্ত করবে। কি করবে? কিসের উপর? আলা সাবিলিল ইস্তিমরারি ওয়াদ দাওয়ামি, আলা সাবিলিল ইস্তিমরারি, এমন ভাবে সাব্যস্ত করবে যেটা হচ্ছে ইস্তিমরার, চলমান থাকবে, ওয়াদ দাওয়াম এবং সব সর্বদা থাকবে, সর্বদা এটা চলমান থাকবে, এক মুহূর্তের জন্য খালি হবে না। বুঝা গেছে? যেমন আল্লাহ রাব্বুল আলামিন আলিম, মহাজ্ঞানী, এটা এক মুহূর্তের জন্য খালি হবে না, এটা সব সময় ইস্তিমরার থাকবে, চলমান থাকবে, দাওয়াম থাকবে। ইস্তিমরার দাওয়াম দ্বারা এখানে আরেকটা বিষয় বোঝানো যায়, ইস্তিমরার এবং দাওয়াম হচ্ছে এখানে বলার কারণ হচ্ছে এই সিফাত মুসাব্বাটা কোনো জমানার সাথে, কালের সাথে সম্পৃক্ত হবে না, মাজি মুস্তাকবাল হাল কোনো কালের সাথে সম্পৃক্ত হবে না, এটাকে ইস্তিমরার দাওয়াম বলা হয়। কোনো কালের সাথে সম্পর্ক না হওয়াকে কি বলে? ইস্তিমরার দাওয়াম বলা হয়। বিহাসবিল ওয়াদাই, গঠনগত দিক থেকে, এটা সিফাত মুসাব্বাটা গঠনগত দিক থেকেই তোমার কি এর দাওয়ামের উপর বুঝাবে, ইস্তিমরার উপর বুঝাবে। বোঝা গেছে? বোঝানো মনে হয়, মানে গঠন, মানে এটা গঠন করা হয়েছে ইস্তিমরার এবং দাওয়াম বোঝানোর জন্য, সর্বদা থাকবে। ওয়া তা'মালু আমালা ফাইলিহা, ওয়া তা'মালু এবং সিফাত মুসাব্বাটা কি করবে? আমল করবে। আমালা ফাইলিহা তার ফেলের আমলের মতো, তার ফেলের, আচ্ছা আমালা তরকিবে কি হবে বলো তো? হ্যাঁ মাশাআল্লাহ, মফুলে মুতলাক। ফেল এবং মফুল যদি একই রকম হয়, একই অর্থ হয়, মফুলে মুতলাক হয়। যেমন তা'মালু এটার মাদ্দা আমল, এরপর আমালা এটাও আমল, মফুলে মুতলাক কি হয়? মাসদার হয় আর কি, আমল এটা মাসদার। তাহলে তা'মালু আমালা ফেলিহা, সিফাত মুসাব্বার ফেলের মতো সিফাত মুসাব্বাটাও কি করবে? আমল করবে। মিন গায়রি ইস্তিরাতি জামানিন, তবে আমরা যেভাবে ইসমে ফাইলের মধ্যে আমল করার জন্য জমানে, মুস্তাকবাল এবং হাল কি করেছিলাম? শর্ত করেছিলাম। আমরা ইসমে ফাইল আমল করার জন্য দুইটা শর্ত না, তার মধ্যে একটা শর্ত ছিল কি? হাল এবং ইস্তিকবাল অর্থ দেওয়া। কিন্তু সিফাত মুসাব্বা আমল করবে যে কোনো কি নাই, শর্ত ছাড়া কোনো কি থাকবে না, শর্ত, জমানার কোনো কি থাকবে না, শর্ত থাকবে না, মানে এটা হাল হতে হবে, মুস্তাকবাল হতে হবে, এরকম কোনো শর্ত নেই, কারণ এটা তো জমানার সাথে সম্পৃক্তই হবে না। বলছে না যে মাজি মুস্তাকবাল হাল কোনো জমানার সাথেই কি হবে না, সম্পৃক্ত হবে না। তো সম্পৃক্ত যদি না হয় তাহলে, হ্যাঁ সম্পৃক্ত না হলে তাহলে এখানে জমানার প্রশ্ন আসতেছে? জমানার প্রশ্নই তো আসতেছে না। দেখো সেজন্য বলতেছে মিন গায়রি ইস্তিরাতি, শর্ত ছাড়া, জমানিন জমানার, কোনো কালের শর্ত ছাড়া। তুমি কি খেলা করতে চাবে? মন দিয়ে দেখো, তাহলে কোনো জমানার কি নাই, শর্ত নাই। লিকৌনিহা বিমানা সুবুতি, বলতে জমানার শর্ত নাই কেন? কারণ এটা আগেই বলেছিলাম, এটা ইস্তিমরার এবং কিসের উপর বোঝাবে? দাওয়াম, সুবুত মানে সুবুত। লিকৌনিহা সেটা হওয়ার কারণে, বিমানা সুবুতি সুবুতের অর্থে, ওই যে বলছিলাম মানাই সুবুত সবসময় দাওয়াম ইস্তিমরার উপর বুঝাবে। তাহলে যেহেতু মানাই সুবুতের উপর দাওয়াত করতেছে, দাওয়াম ইস্তিমরার উপর দাওয়াত করতেছে, তাহলে এখানে জমানার প্রশ্নই আসতেছে না। এরপর আসো, ও আম্মা অতঃপর ইস্তিরাতুল এতেমাদি, ওই যে এতেমাদের শর্ত, ছয়টা বিষয়ের উপর কি করবে? মুবতাদা, মৌসুফ, মৌসুল, জুলহাল, হামজা ইস্তিফামিয়া, হরফে নফি, ইসমে ফাইলের ক্ষেত্রে ওইগুলোর ব্যাপারে কি বলছে দেখো। ও আম্মা অতঃপর, ইসমে ফাইল ইসমে মফুলের মধ্যে এই ছয়টা বিষয়ের এতেমাদ করবে না, এখন এখানে করবে কিনা সিফাত মুসাব্বার মধ্যে। ও আম্মা অতঃপর ইস্তিরাতুল এতেমাদি,
এতেমাদের শর্তটা, এতেমাদের ওই 6টা বিষয়ের উপর কি করা, নির্ভর করা, 6টা বিষয়ের পরে হওয়া। ফামুতাবারুন, এটা কি গ্রহণযোগ্য। মুতাবার মানে কি, কোন সিগা, ইসমবুল সিগা, বাবে ইফতিয়ার। তাহলে এটা গ্রহণযোগ্য মানে ওই 6টা বিষয়ের উপর কি করবে, এতেমাদ করবে। যেভাবে ইসমে ফাইল ইসমে মফউল 6টা বিষয়ের উপর এতেমাদ করছিল, সিফাতে মুশাব্বাহ কি করবে, এতেমাদ করবে। মুতাবারুন ফিহা, ফামুতাবারুন ফিহা মানে ফি সিফাত, ফি সিফাতিল মুশাব্বাহ, সিফাতে মুশাব্বার মধ্যে এটা গ্রহণযোগ্য। সিফাতে মুশাব্বার মধ্যে কি গ্রহণযোগ্য দেয়, এতেমাদ করা, কি করা, ওই 6টা বিষয়ের উপর কি করা, এটা কি গ্রহণযোগ্য। কোথায় দেখো, ইল্লা, হ্যাঁ 6টা বিষয়ের মধ্যে সবগুলো এতেমাদ, একটা ছাড়া, একটা ছাড়া 5টা, একটা ছাড়া কয়টা, 5টা। ওই একটা, এটা কি ইসমে মৌসুল, একটা এটা কি, কারণ ইসমে ফাইল ইসমে মফউলের আগে আলিফ লাম আসলে না আল্লাহ অর্থ দিচ্ছে, কিন্তু সিফাতে মুশাব্বার আগে আলিফ লাম আসলে কিসের অর্থ দেয় না, আল্লাহ। সেজন্য বলছে দেখো, ইল্লা তবে, ইল্লা তবে, আন্নাল এতেমাদা আলাল মৌসুলি, আন্নাল এতেমাদা মৌসুলের উপর এতেমাদ করাটা, নিশ্চয়ই মৌসুলের উপর, লা ইয়াতাআত্তা ফিহা, তার মধ্যে আসবে না, তার মধ্যে আসবে না মানে ইসমে মৌসুল তার মধ্যে আসবে না। লিআন্নাল লামা, কেননা ওই আলিফ লামটা, দেখো এখানে আলিফ লাম না বলে শুধু কি বলছে, লাম বলছে। কারণ হচ্ছে জমহুর মানে বসরি নাহবিদের মতে এখানে আলিফ লামের মধ্যে উদ্দেশ্য হচ্ছে লামটা, আলিফটা এখানে অতিরিক্ত, কারণ লাম হচ্ছে মানে লাম উত্তা আরিফ মানে মারেফা করে দেয় লাম আলিফটা, ঠিক আছে, সেজন্য লাম বলা হয়েছে কারাগার মতে। লিআন্নাল লামা, কেননা ওই আলিফ লামটা আর দাখিলাতা, যেটা প্রবেশ করেছে, আলাইহা সিফাতের উপর, কিসের উপর, যে আলিফ লামটা সিফাতে মুশাব্বার উপর প্রবেশ করেছে, লাইসাত বিমাউসুলিন, সেটা কি নয়, মৌসুল নয়, এটা মৌসুল নয়। বিল ইত্তেফাক, এই ব্যাপারে সবাই একমত, সব নাহবিদ একমত যে সিফাতে মুশাব্বার আগে যে আলিফ লাম আসে ওই আলিফ লামটা আল্লাজির অর্থ দেয় না, ওইটা ইসমে মৌসুল নয়। বুঝা গেছে? এরপর এতটুকু বুঝছো তো? তাহলে এতেমাদ করবে, ঠিক আছে, তবে ইসমে মৌসুলের উপর এতেমাদ করবে না। বাকি 5টা কি কি, মুবতাদা, মাউসুফ, জুলহাল, হরফে নফি, আসমা ইস্তিফহাম। ওয়াকাদ ইয়াকুনু, ওয়াকাদ কখনো কখনো হয়, মামুলাহা, মামুলুহা, কখনো কখনো হয় মামুলুহা, বলো এটা ইয়াকুনুর ইসিম, ইসমি ইয়াকুন, মামুলুহা তার মামুল, তার দেখো সিফাতে মুশাব্বার মামুল, সিফাতে মুশাব্বার তো সিফাতে মুশাব্বার মামুল মানে সিফাতে মুশাব্বার পরে যেটা আসবে আর কি, যে শব্দটা আসবে ওইটা কখনো কখনো হবে মনসুবান, কি হবে, নসব হবে, কি হবে, আলা তাশবিহি, সন্দেহের উপর, সাদৃশ্যের উপর, কিসের উপর, তাশবিহ মানে কি, সাদৃশ্য, আলা তাশবিহি সাদৃশ্যের উপর, কিসের উপর, বিল মাফউলি, কার সাথে, মানে মাফউলের সাথে সাদৃশ্যের উপর নসব হবে, মানে মূলত মফউল নয় কিন্তু মফউলের সাথে সাদৃশ্য রাখছে, মানে বুঝি নাই, ভিত্তিতে, হ্যাঁ ভিত্তিতে, মানে মফউলের সাথে সাদৃশ্যপূর্ণ ভিত্তিতে, মফউলের সাথে সাদৃশ্যের ভিত্তিতে কি হচ্ছে, নসব হচ্ছে। ফিল মারিফাতি, কোন ক্ষেত্রে, মানে সিফাতে মুশাব্বার পরে, সিফাতে মুশাব্বার পরে আলিফ লাম যুক্ত মানে মারিফা হলে, সিফাতে মুশাব্বার পরে শব্দটা কি হলে, মারিফা হলে, ওই ভিত্তিতে মফউলের সাথে সাদৃশ্য রাখার ভিত্তিতে নসব হবে। আচ্ছা এখন আসো তোমাদেরকে বলি, সিফাতে মুশাব্বা, সিফাতে মুশাব্বা এটার মামুলের 3 অবস্থা। এটার মামুলের কয় অবস্থা? প্রথম হচ্ছে বেশিরভাগ সময় সিফাতে মুশাব্বার পরের শব্দটি নাকেরা হয়, বলো সিফাতে মুশাব্বার পরের শব্দটি কি হয়, সিফাতে মুশাব্বার পরের শব্দটি যদি নাকেরা হয়, সিফাতে মুশাব্বার পরের শব্দটি যদি কি হয়, নাকেরা হয়,
তমিজের উপর ভিত্তি করে তাকে নসব দেওয়া হবে। যেমন দেখো হাসানুন ওয়াজাহান বা আল হাসানু ওয়াজাহান, আল হাসানু, আল হাসানু হচ্ছে সিফাত মুসাব্বাহ। তরকিব করো, এখানে উদাহরণগুলো আনে নাই কেন জানি না, উদাহরণগুলো দরকার ছিল, তো এটা আমরা দিয়ে দিই। দেখো লিখো হাসানুন ওয়াজাহান, হাসানুন ওয়াজাহান। তাহলে হাসানুন হচ্ছে কি সিফাত মুসাব্বাহ, হাসানুন কি, তো হাসানুনের ভিতরে কি আছে, জমিরে হুয়া আছে, ওই জমিরে হুয়াটা হবে মুমাইয়াস, জমির হুয়াটা কি হবে, আর ওয়াজাহান হবে কি তামিজ। মুমাইয়াস তামিজ মিলে, মুমাইয়াস তামিজ মিলে এটা হবে ফাইল, কি হবে ফাইল। তো এ সিফাত মুসাব্বাহ তার ফাইল মিলে শিবে জুমলা ইসমিয়া, বুঝা গেছে? এখন আসো প্রথম নম্বর অবস্থা শেষ, অর্থাৎ সিফাত মুসাব্বার পরে কি হবে, নাকেরা হবে। এখন আসো সিফাত মুসাব্বার পরে মারেফা হলে সেক্ষেত্রে নসব হবে, সেক্ষেত্রে কি হবে, তো নসব হলে তখন হবে শিবে মাফুল, কি হবে, কারণ তমিজ তো কি হয় না, মারেফা হয় না, তমিজ কি হয় না, তার হালও কি হয় না, হালও কি হয় না, মারেফা হয় না। তো তমিজ যেহেতু কি হয় না, মারেফা হয় না, সেজন্য নাকেরা হলো তখন তমিজ ধরবো, আর যখন মারেফা হয়ে যাবে তখন শিবে মাফুল হবে, কি হবে, যেমন হাসানুল ওয়াজহা, হাসানুল, হাসানুল ওয়াজহা। আচ্ছা, আরেকটা সূরত হচ্ছে তমিজ কি হবে, ইয়া সিফাত মুসাব্বার পরের শব্দটি যদি নাকেরা এবং মজরুর হয়, নাকেরা এবং কি হয়, তখন কি হবে, তখন মুজাফ মুজাফিলে ধরতে হবে, তখন কি ধরতে হবে, যেমন হাসানু ওয়াজহিন, হাসানু, বুঝছো, কি ধরতে হবে, মুজাফ, হাসানু ওয়াজহিন। এখন আসো তাহলে প্রথম সূরতটা বুঝছো তোমরা, যখন সিফাত মুসাব্বার পরে মারেফা হবে তখন নসব হবে কিসের ভিত্তিতে, মফুলের ভিত্তিতে, মফুলের সাথে সাদৃশ্যকার ভিত্তিতে, মফুলের সাথে সাদৃশ্যকার, এটা বলছে। দেখো ওয়ালাত তামিজি, তমিজের ভিত্তিতে নসব দেওয়া হবে, তমিজের ভিত্তিতে ফিন নাকেরাতি, যখন কি হবে, নাকেরা হবে। এতটুকু বুঝছো না? ওয়া মজরুরান আলাল ইজাফাতি, আর যখন মজরুর হবে মানে এরপরে জের হবে আর কি, এরপরে ইসিমটা জের হবে, আলাল ইজাফাতি তখন ইজাফাতের ভিত্তিতে, তখন হাসানুল মুজাফ ওয়াজহিন মুজাফ ইলাইহি। আচ্ছা, তারপর দেখো হ্যাঁ আল হাসানও দিলে হবে, দুইটাই জায়েজ। এরপর আসো ওয়া তাকুনু সিগাতান, ওয়া তাকুনু সিগাতু ইসমিল ফাইল, ওয়া তাকুনু ইসমে ফাইলের সিগা হয়, ইসমে ফাইলের সিগা কিয়াসিয়াতুন, নাকি এটা, এটা কি বলবা, কিয়াসিয়াতুন না কিয়াসিয়াতান, হ্যাঁ ওই তাকুনুর খবর, তাহলে কিয়াসিয়াতান কি হবে, তাহলে তাকুনু সিগাতু ইসমিল ফাইলি, ইসমে ফাইলের সিগা হয় কিয়াসিয়াতান, কি কিয়াস, মানে এটার নির্দিষ্ট গঠন আছে, এটা আমি আগে বলেছিলাম যে ফাইলুন একটার গঠন, আর একটা হচ্ছে মুফিলুন মুকরিমুন, এটা একটা। সিগাতু ইসমিল ফাইলি, সিগাতু মুজাফ, না না সিগাতু মুজাফ, হ্যাঁ দেখো সিগাতু মুজাফ, ইসমি মুজাফ, আল ফাইল মুজাফিলাই, ইসমু মুজাফ আল ফাইল মুজাফিলাই মিলে মুজাফিলাই, সিগাতু মুজাফ মুজাফ মুজাফিলাই মিলে তাকুনুর ইসিম কিয়াসিয়াতান খবর। এরপর ওয়া সিয়াগ, হ্যাঁ না না এটা ইসমুটা ফাইলের সাথে সবসময় সম্পৃক্ত না, ইসমে ফাইল বলি আমরা, ইসমুল ফাইল এর একসাথে, আলাদা করা যাবে না। দেখো ওয়াসিয়া গুহা, ওয়াসিয়া তার সিগা, তার সিগা মানে সিফাতে মুসাব্বার সিগা, প্রথম বলছে ইসমে ফাইলের সিগা কিয়াসি, এখন বলছে সিয়া গুহা, সিয়া গুহা সিগার জমা সিয়াগার কি, তার সিগা সমূহ, তার সিগা সমূহ মানে সিফাতে মুসাব্বার সিগা, সিফাতে মুসাব্বার সিগা সমূহ, সামাইয়াতান কি, সামাই মানে এগুলো হচ্ছে শ্রুত, আরবদের থেকে শ্রুত, শুনে শুনে, তো এটা নির্দিষ্ট গঠন নেই। মিসলু যেমন দেখো হাসানুন ওয়া সাহাবুন ওয়া শাদীদুন
এগুলো নির্দিষ্ট কোনো গঠন নাই, তবে ওই এলমুস সিগা প্রণেতা কিছু গঠন বের করেছেন। হাসানুন ফাআলুন, সাবুন ফাআলুন, শাদীদুন ফাঈলুন। তাহলে হাসানুন মানে সুন্দর, সাবুন মানে শক্ত, শাদীদুন মানে কঠিন। হ্যাঁ, তাহলে এই পর্যন্ত হচ্ছে ইসমে ফাইল সিফাতে মুসাব্বা। তাহলে আমরা পড়েছি সিফাতে মুসাব্বা মানায় হুদুসের উপর দালাত করবে, কোনো জমানার সাথে সম্পৃক্ত হবে না। মানায় সুবুতের উপর দালাত করবে, কোনো জমানার সাথে সম্পৃক্ত হবে না। এটা দাওয়াম এবং ইস্তিমরারের উপর বুঝাবে। এটার সিগাগুলো হচ্ছে সেমাই, এটাও তার ফেলের মতো আমল করে, তবে কোনো জমানার সাথে শর্ত নাই। ওই 5টার সাথে শর্ত আছে ইসমে মৌসুল ছাড়া। কারণ সিফাতে মুসাব্বার আগে আলিফ লাম যেটা আছে সেটা কিন্তু কি নয়, ইসমে মৌসুলের, যেভাবে ইসমে ফাইল ইসমে মৌসুলের আগে আলিফ লাম আসলে আল্লাহ যে অর্থ দেয়। এতটুকু হচ্ছে মূল কথা। আরও পড়েছিলাম যে সিফাতে মুসাব্বার মামুলের 3 অবস্থা। একটা হচ্ছে মারেফা হলে মফুলের ভিত্তিতে নসব, আর নাকেরা হলে তমিসের ভিত্তিতে নসব, আর জের হলে মজরুর মুজাফের ভিত্তিতে নসব। বুঝা গেছে? এতটুকু হচ্ছে মূল কথা। এরপর আসো ওয়াসাদিসুহা আল মুজাফু, 6 নম্বর হচ্ছে মুজাফ। আমেলে কিয়াসিয়ার 6 নম্বর কি? কুল্লু ইসমিন, মুজাফ হচ্ছে এমন প্রত্যেক ইসিম উদিফা যাকে কি করা হয়, এজাবত করা। আচ্ছা উদিফা, ইয়া বলো, তুমি বলো, তাহের বলো, উদিফা কোন সিগা? তাড়াতাড়ি তাড়াতাড়ি, তুমি বলো উদিফা কোন সিগা? তুই বলো উদিফা কোন সিগা? উদিফা কোন সিগা? বহস তোমরা এটা কি বলতেছো? এটা হচ্ছে ওয়াহিদ মুযাক্কার গায়েব মাজি মজহুরের বা ইফাল থেকে। এটা ছিল উদ ইফা, তাল হয়েছে, ঠিক আছে, উদ ইফা, তো উদিফা হয়েছে তালিল হয়ে, ঠিক আছে। এটা হচ্ছে মাজি মজহুরের সিগা উকরিমা। তাহলে দেখো মুজাফ হচ্ছে প্রত্যেক ইসিম যাকে এজাবত করা হয়েছে ইলা ইসমিন আখর, আরেকটি ইসিমের দিকে। ফায়াজুরুল আউয়ালু, প্রথমটি জের প্রদান করে, প্রথমটি। আর সানিয়া, দ্বিতীয়টিকে কি দেয়? জের প্রদান করে। আচ্ছা এটা আসানি হবে নাকি আসানি হবে? তুমি বলো, আসানি নাকি আসানিয়া? কেন? না না, এখানে দেখো ইয়াজুরু ফেল আল আউয়ালু ফাইল, প্রথমটা জবর দেয়, কে দেয় প্রথমটা? কাকে দিবে? দ্বিতীয়টিকে। তাহলে দ্বিতীয়টা হচ্ছে মফুল, মফুল। তো এখন মফুল হলেও তো এটা সানি না হয়ে সানিয়া কেন? মানে ইয়ার জবর তো বাড়ি হচ্ছে নাকি? সানি পড়বো নাকি সানিয়া পড়বো? না না, তোমরা পারতেছো না। দেখো তোমরা ইসমে মনকুসের এরা পড়ছো? কি কাজী পড়ো নাই? হালতে নসব কি? হালতে নসব লফজান না, কাদিয়া, রাআইতু কাদিয়া। এমনি জা আল কাদি, তারপর মারারতুল কাদি। হালতে রাফা এবং জরের মধ্যে কি হয়? উজ্জ হয়, তাকদীর হয়, কিন্তু হালতে নসব লফজান হয় না। এটা হালতে নসব না, তাহলে আসানি হবে না। তাহলে প্রথমটি জের দেয় দ্বিতীয়টিকে, মানে প্রথম মানে মুজাফ আর কি। মুজাফটা জের দেয় দ্বিতীয়টিকে, দ্বিতীয়টি মানে কি? মুজাফিলাই। তাহলে মুজাফিলাইকে কি দেয়? দেখো ফায়াজুরুল আউয়াল, প্রথমটি জের দেয়, প্রথমটি মানে কি? মুজাফ। আর সানিয়া, দ্বিতীয়টি কি? মুজাফিলাই। তাহলে মুজাফিলাইকে কি দেয়? আচ্ছা কখন দিবে? দেখো মুজাররাদান, এটা হাল, মুজাররাদান ওই অবস্থায়। মুজাররাদান মানে কি? যে অবস্থায় খালি হয়। মুজাররাদ মানে এমনি খালি, যে অবস্থায় খালি হয়। আনিল লামি, আলিফ লাম থেকে, মানে প্রথমটি মানে মুজাফ। মুজাফটা যে অবস্থার মধ্যে আলিফ লাম থেকে কি হবে? ওয়াত তানবিনি, এবং তানবিন থেকে। ওয়ামা ইয়াকুমু মাকামাহু, এবং তানবিনের কায়েম মাকাম থেকে খালি হবে। তানবিনের, এখন তানবিনের কায়েম মাকাম কি? তানবিনের স্থলাভিষিক্ত কি? ওই নুন, তাসনিয়া নুন এবং জমার নুন। দেখো মিনে বায়ানিয়া, মিন বায়ান দিচ্ছে। নুনাই তাসনিয়াতি ওয়াল জামে, নুনাই তাসনিয়াতি ওয়াল জামে। এটা মূলত ছিল নুনাইনে কি? তাহলে নুনাইনে এজাবতের কায়দা এখানে কেটে যাচ্ছে।
কি যে তসনিয়া এবং জামার নুন এজাবতের সময় পড়ে যায়, এটা নুনাইনে ছিল, এটা তাসনিয়ার দিকে এজাবত হওয়ার কারণে নুনাই হয়ে গেছে। নুনাই তাসনিয়াতি ওয়াল জামি, তসনিয়া এবং জামার দুই নুন, তসনিয়া এবং এগুলো হচ্ছে কি তানবিনের কায়েম মাকাম। তানবিনের কি হ্যাঁ কেন নুনিয়া? নুনাই, নুনাইনে, এটা মিন হরফেজারের হালতে জ্বরের মধ্যে আছে। তসনিয়ার হালতে নসব জ্বর কি দ্বারা? ইয়ানুন দ্বারা, ইয়া মাকবল মফতু, ইয়া মাকবল মফতু, নুনাই, তাহলে নুনাই হবে না? তো নুনি কেন হবে? তাহলে নুনাইনে ছিল, কি ছিল? এজাবতের কারণে নুনটা পড়ে গেছে। তাহলে তাসনিয়া এবং জমার দুই নুন তানবিন এবং আলিফ লাম থেকে কি হতে হবে? খালি হতে হবে। কোনটা? মুজাফটা। মুজাফটা যখন আলিফ লাম, তাসনিয়া নুন এবং জমার নুন এবং তানবিন থেকে খালি হবে, তখন ওই মুজাফটা তারপর রিসিভটা কি দিবে? মানে মুজাফিলাকে জেড দিবে। আচ্ছা, এখন আসো এগুলো থেকে খালি কেন হবে? মানে জের দেওয়ার জন্য, মুজাফিলাকে জের দেওয়ার জন্য মুজাফ এগুলো থেকে কেন খালি হবে? বলছে লি আজালিল এদাফাতি, এজাফতের কারণে, সম্পৃক্ততার কারণে। দেখো হ্যাঁ, এটা তাকিদ ধারণা। এখন আসো এজাফতের কারণে মানে কি? এজাফতের কারণে মানে কি? দেখো এজাফত মানে হচ্ছে সম্পৃক্ততা। এজাফত মানে কি? তো এজাফত অর্থাৎ মুজাফিলের সাথে এমনভাবে সম্পৃক্ত হবে, অতিরিক্ত কোনো অংশ যদি থাকে এগুলো বাদ পড়ে যাবে। সম্পৃক্ততাটা কি হওয়ার জন্য? জোর হওয়ার জন্য। যেমন তুমি আর তুমি কোলাগুলি করতেছ, মাঝখানে যদি সাবের থাকে তুমি কোলাগুলি করতে পারবা? পারবে না। তো অনুরূপভাবে মুজাফিলের সাথে কোলাগুলি করতে চাই, কি করতে চাই? কোলাগুলি করতে গেলে এখন তানবিন এটা অতিরিক্ত, এটাকে বাদ দিতে হবে। তারপরে আলিফ লাম যেটা আছে সেটাকে বাদ দিতে হবে। তারপরে তাসনিয়া নুন এবং জামা নুনকে কি করতে হবে? অতিরিক্ত সম্পৃক্ততার জন্য। হ্যাঁ, ফাসল আসতে পারবেন। এরপর আসো, এখন আসো এজাফতের প্রকার বর্ণনা করা হবে। এজাফত মূলত দুই প্রকার। এখানে যদি বা একটা দিছে এজাফতে মানবী, তো এজাফতে মানবী, এজাফতে লফজি। তাহলে এজাফত কয় প্রকার? এজাফতে লফজি, তো এজাফতে মানবী তিন প্রকার। এজাফতে মানবী কয় প্রকার? যে এজাফতে মানবী মানে কি? যে এজাফতের ভিতরে মানে মুজাফ মুজাফিলের মাঝখানে তিনটা হরফে যার লুকাইতে থাকে, মিন, ফি, লাম। বলো মিন, ফি, তো মিন কে বলে এজাফতে মিন্নিয়া, ফি কে বলে এজাফতে ফিয়া, লাম কে বলে এজাফতে লিমিয়া। ঠিক আছে? তো এখন এজাফতে লিমিয়া লাম, এটা হচ্ছে এটা কেন আসে? বলে যে এটা কোনো কিছু তখসিস করার জন্য, খাস করার জন্য আসে। তো কোনো কিছু যদি খাস করে, মানে প্রথমটা দ্বিতীয়টার জন্য খাস করে, তাহলে এটার মধ্যে এটা হচ্ছে এজাফতে লিমিয়া, তখসিসিয়া। তারপরে ফি, ফি হচ্ছে জরফের জন্য আসে। কিসের জন্য? মানে জমান বা মকানের জন্য আসে। তো কোনো জমান বা মকান বোঝালে এটা হচ্ছে এজাফতে ফিয়া। তারপরে মিন, মিন হচ্ছে প্রথম অংশ, দ্বিতীয় অংশকে প্রথম অংশের জিন্সের মধ্যে বুঝাবে, দ্বিতীয় অংশকে প্রথম অংশের জিন্সের ভিতর অন্তর্ভুক্ত করবে। এটা হচ্ছে কি? মিন্নিয়া, এজাফতে মিনিয়া, জিন্সিয়া। এতটুকু বুঝছো তো এজাফতে মানবী। এখন আসো এজাফতের লফজি কি জিনিস? এজাফতের লফজি হচ্ছে যখন মুজাফটা সিগাই সিফাত হবে। কি বললাম? সিগাই সিফাত মানে ইসমে ফাইল, ইসমে মফউল, ইসমে ফাইল মুবালাগা, ইসমে তাফজিল, সিফাতে মুশাব্বা, এগুলো যখন হবে এগুলো হচ্ছে এজাফতে, এজাফতে কি? লফজিয়া। এজাফতে কি? এগুলোর ক্ষেত্রে ওই তিনটা ফায়দা দিবে না, তখসিসের ফায়দা, তারপরে মিন্নিয়া লিমিয়ার ফায়দা দিবে না। এটা হচ্ছে তাখফিফের ফায়দা দিবে। কিসের ফায়দা? সহজতার ফায়দা দিবে। কোনো এটা অর্থগত কোনো কি তেমন ফায়দা দেয় না। এখন আসো, তো সবগুলো বর্ণনা করা হয়নি, সবগুলো আমি বলে দিয়েছি। এখানে শুধু মানবীটা দেখো। ওয়াল এজাফাতু, এজাফাতটা ইম্মা বিমানাল লামি, হয়তোবা লামের অর্থে আসে। কিসের অর্থে আসে? কোন লাম? আল মুকাদ্দারাতি, যে লামটা হচ্ছে উজ্জ্ব। বিমানাল লামিল মুকাদ্দারাতি, উজ্জ্ব লামের অর্থে আসে। উজ্জ্ব লামের মানে লাম একটা কি থাকে?
উজ্জ থাকে। ইল্লাম ইয়াকুনিল মুজাফু ইলাইহি, ইন যদি, লাম ইয়াকুন না হয়, আল মুজাফু ইলাইহি তার মুজাফ ইলাই, তার যখন তার মুজাফ ইলাইটা না হয়, যখন তার মুজাফ ইলাইটা না হয়, তাহলে ইল্লাম ইয়াকুনিল মুজাফু ইলাই, মুজাফ ইলাই যখন না হয়, তার মুজাফ ইলাই যখন কি মিন জিনসিল মুজাফি, মিন জিনসিল মুজাফের জিনসের মধ্যে, মুজাফের জিনসের অন্তর্ভুক্ত যদি না হয়। বুঝতেছ তোমরা? মুজাফিরাটা যদি মুজাফের জিনসের মধ্যে মানে ভিতরে অন্তর্ভুক্ত না হয়, এটা আমি আগে বলেছিলাম যে তার ভিতরে জিনসের মধ্যে অন্তর্ভুক্ত, ওয়ালা ইয়াকুনু জরফান লাহু, ওয়ালা ইয়াকুনু, এবং মুজাফিরাটা যদি তার জন্য জরফ না হয়, মানে মুজাফের জন্য কি না হয়, মুজাফিরাটা যদি মুজাফের জন্য কি না হয়, তখন কিন্তু লামটা উজ্জ থাকে। কি থাকে? ওই বলছিলাম লামটা যখন উজ্জ থাকবে তখন তাকসিস অর্থ দিবে। কি অর্থ দিবে? এটা এখানে বলে না আর কি। দেখো মিস্ত্রি যেমন দেখো গোলামু জাইদিন, গোলামু জায়েদের গোলাম। তো এখন দেখো গোলামটা জায়েদের জন্য কি খাস, মুজাফটা মুজাফিরের জন্য কি খাস, তাকসিস। গোলামটা আর কারোর জন্য নয়, এটা জায়েদের জন্যই কি খাস। তাহলে এখানে কি উজ্জ ছিল? দেখো এখানে কোন জিন্স বোঝাচ্ছে, মানে জায়েদের ভিতরে কি গোলাম অন্তর্ভুক্ত আছে? জায়েদের জিন্সের মধ্যে গোলাম কি অন্তর্ভুক্ত আছে? না, কারণ জায়েদ আলাদা শাই, গোলামও কি আলাদা শাই, তো গোলাম জায়েদের ভিতরে অন্তর্ভুক্ত হতে পারবে না। তারপর দেখো এখানে কি কোনো জরব বোঝাচ্ছে, মানে সময় বা কাল বোঝাচ্ছে? তাহলে এগুলো যদি না বোঝাই তাহলে গোলামু জাইদিনটা হবে তকসিস, মানে এখানে গোলামু লিজাইদিন হবে, অর্থাৎ গোলামু লিজাইদিন, লাম কি থাকবে? উজ্জ থাকবে। গোলামু লিজাইদিন মানে কি? গোলাম জায়েদের জন্য, গোলাম জায়েদের জন্য তকসিস, লাম তকসিস। গোলাম কার জন্য? তাই গোলামু জাইদিন, জায়েদের গোলাম, এটা জায়েদের জন্য গোলামটা কি হয়ে গেছে? আছে। এরপর আসো ওয়া ইম্মা বিমানা মিন, ওয়া ইম্মা, এটা প্রথমে বলেছিল লাম, এখন বলতেছে কি মিন। ইন কানা মিন জিনসিহি, মিন কখন হবে? যখন ইন কানা মুজাফিলাইটা হবে, মুজাফিলাইটা কানার ইসিম হচ্ছে মুজাফিলাই, মিন জিনসিহি তার জিনসে, মানে মুজাফের জিনসে। কিসের জিনসে? মুজাফটা হবে মুজাফিলের জিনসে, মুজাফটা হবে কি? উদাহরণ দেখো মিস্ত্রি যেমন দেখো খতামু ফিদ্দাতিন, খতামু, খতাম মানে কি? আংটি। এই খতাম মানে কি? ফিদ্দাতিন মানে কি? রূপা। তো দেখো আংটিটা কিন্তু রূপার ভিতরে আছে, মানে রূপা থেকে নিয়ে কেটে তারপর আংটিটা বানানো হয়েছে। তাহলে আংটিটা রূপার জিন্সের মধ্যে আছে কিনা? তাহলে আংটি মানে মুজাফিলাইটা মুজাফের জিন্সের মধ্যে আছে কিনা? না না। দেখো খাতাম কি? মুজাফ না? ফিদ্দাতিন কি? তাহলে ফিদ্দাতিন মানে আংটি, মানে মুজাফিলাই, মুজাফিলাইটা কার ভিতরে আছে? মুজাফের ভিতরে। তাহলে ইন কানা, ইন যদি হয় তাহলে কি হবে যায়? মুজাফিলাইটা কি হবে যায়? মানে ওই ফিদ্দা, এখানে কি ফিদ্দা মানে তো রূপা না, খাতাম মানে না আংটি, তাহলে খাতাম হবে জানা। ইন কানা যদি মুজাফটা হয়, যদি কি হয়? মিন জিনসি, মানে মিন জিনসির মুজাফিলাই, মুজাফিলার জিনসে। মুজাফটা যদি কি হয়, এটা ক্লিয়ার করো। মুজাফটা যদি কি হয়, কিভাবে দেখো মিস্ত্রি যেমন দেখো খতামু ফিদ্দাতিন, আগে মুজাফ আর কি? মুজাফটা মুজাফিলের ভিতরে হবে যে, দেখো না খতামু ফিদ্দাতিন, খতামু ফিদ্দাতিন, খতাম মানে কি? আংটি। খতাম মানে আংটি না? ফিদ্দাতিন মানে কি? রূপা। তাহলে রূপার জিন্সের ভিতরে আংটি আছে। আবার আবার এটাও ধরা যায়। হ্যাঁ, এরপর দেখো আংটির ভিতরে আবার কি আছে? রূপা, আর রূপা আছে, রূপা। হ্যাঁ, এটাও ধরা যায়। তাহলে দেখো খেয়াল করো, আংটি তো, আংটিটা কিসের তৈরি? রূপার তৈরি। তাহলে আংটির মধ্যে রূপার জিন্সটা আছে, আংটির ভিতরে। এক কথায় দুইটাই একই জিন্স বুঝাবে।
বুঝা গেছে? হ্যাঁ, রূপার মধ্যে আংটি নাই, কিন্তু আংটির ভিতরে কি আছে? রূপা আছে। তাহলে হ্যাঁ, মানে আংটির মধ্যে রূপা কি হচ্ছে? অন্তর্ভুক্ত হচ্ছে। তাহলে এখন দেখো, যখন একই জিন্স হবে, দেখো খাতাম, দেখো আংটিও রূপা, ফিদ্দাও কি রূপা, দুটোটা একই জিন্স না? তো যখন একই জিন্স হবে তখন হচ্ছে কি উজ্জ্ব থাকবে? মিন, মানে খাতামুন মিন ফিদ্দাতিন, খাতামুন আংটি, মিন ফিদ্দাতিন রূপা থেকে, রূপা থেকে আংটি, মানে আংটিটা কোত্থেকে তৈরি করা হয়েছে? রূপা থেকে। বোঝা গেছে? এই বুঝছো তোমরা? একই জিন্স আর কি, দুটোটা কি হবে? তখন মিন উজ্জ্ব থাকবে। সহজভাবে একই জিন্স হলে কি হবে? মিন উজ্জ্ব থাকবে। এখন দেখো, ওয়া ইম্মা অথবা বিমানা ফি, কিসের অর্থ হবে? কখন? ইন কানা জরফান লাহু, যখন জরফ হবে, কি হবে? জরফ মানে জরফে জামান বা সময় বা নাও। যখন দেখো দরবুল ইয়ৌমি, দরবুল আজকের প্রহার, দরবুল ইয়ৌমি মানে কি? তাহলে দেখো এখানে ইয়ৌম আজ, এটা জমান কিনা? সময় কিনা? তাহলে জরফ কিনা? তাহলে জরফ হলে কি উজ্জ্ব থাকবে? তাহলে দরবু ফিল ইয়ৌমি, আজকের মধ্যে প্রহার।